শবনম বুবলী এবং অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রী তারা সিনেমার আলোচনা বাদ দিয়ে খালি ব্যক্তিগত জীবন নিয়েই বা ব্যক্তিগত আলোচনা নিয়েই মিডিয়ার সামনে সবসময় হাজির হন। তাদের বিভিন্ন অভিযোগ, বিভিন্ন আলোচনা সবকিছুই যেন এই দুইজনকে নিয়ে। তারা সিনেমা অঙ্গন থেকে বেশ কিছুদিন হলে দূরেই ছিলেন, তবে বিভিন্ন ইস্যুতে নানান কারণে তারা কিন্তু মিডিয়ার সামনে মুখোমুখি হন। এখন আবার নতুন করে একটা ইস্যু দেখা দিয়েছে, সেখানে বলেছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। অর্থাৎ শাকিব খান তৃতীয় বাচ্চার বাবা হচ্ছে বলে অনেকেই দাবি করতেছে। তবে এই ইস্যুটা নিয়ে যখন শবনম বুবলীর সাথে মিডিয়ার লোকজন কথোপকথন বলতে গেছে, শবনম বুবলী কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথোপকথন বা সঠিক উত্তর কিন্তু জানাননি। তবে এখনও কিন্তু এই প্রশ্নটা রয়ে গেছে, শবনম বুবলীর পেটেতে দ্বিতীয় বাচ্চা, এই বাচ্চার বাবাটা আসলে কে? চলুন অপু বিশ্বাসের মুখ থেকে কিছু ধারণা আমরা নিয়ে আসি। সবাই জানে যে আমার সন্তান, আমার পরিবার সবই আমার দায়িত্ব বা আমার রেসপন্সিবিলিটি। সেই জায়গা থেকে হয়তো কিছুটা কম, বাট আমি মনে করি হোপফুলি আরো আগামী 2-3 মাসের মধ্যে আরো অনেক ডেফিনেটলি আরো অনেক বেশি চেঞ্জ দেখতে পারবে দর্শক। আসলে কিছুটা বলতে পারেন যে কঠোর পরিশ্রম অবশ্যই করা উচিত, সাথে সাথে ফুডটা। কিন্তু আমি যদি প্রপার নিজেকে 3 মাস বসে থেকে টাইম দিতে পারতাম, তাহলে আমার মনে হয় এই যে র্যাপিড যে চেঞ্জটা বলে ওটা হয়তো আমি দর্শকদের দেখাতে পারতাম। বাট সবাই জানে যে আমার সন্তান, আমার পরিবার সবই আমার দায়িত্ব বা আমার রেসপন্সিবিলিটি। সেই জায়গা থেকে হয়তো কিছুটা কম, বাট আমি মনে করি হোপফুলি আরো আগামী 2-3 মাসের মধ্যে আরো অনেক ডেফিনেটলি আরো অনেক বেশি চেঞ্জ দেখতে পারবে দর্শক। আমি যেহেতু একজন প্রমিনেন্ট নায়িকা এবং আমি বরাবরই চলচ্চিত্রের পর্দাতেই বেশি থাকি, আর আমার দায়িত্বের মধ্যে এটাও পড়ে যায় যে যে কোনো সংস্থা আমাদেরকে যেভাবে পাবলিক চেনে, তাদের খুব কাছাকাছি যেতে হলে চলচ্চিত্র অভিনেত্রীদেরকে খুব দ্রুত সেটা মানুষের জায়গায় নিয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে পণ্য বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াটা আমাদের জন্য জরুরি। এটা আমরা সবাই কিন্তু দেখে থাকি যে ম্যাক্সিমাম চলচ্চিত্র অভিনেত্রীরাই কিন্তু এরকম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়। যেমন আজকে আমি শুটিং করছি ওয়ালমার্ট, এটা একটা ইলেকট্রনিক্স পণ্যর কোম্পানি, যেখানে আমি 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথম আমি ফার্স্ট তাদের সাথে বিজ্ঞাপনে কাজ করছি। আগামী কয়েকদিনের মধ্যে ওনারা বেশ কয়েকটা শোরুমও ওপেনিং করবে। তো আমার কাছে মনে হয়েছে যে যে জায়গাগুলো ওপেনিং করবে সেই এলাকার মানুষরা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। আমার ফ্যান আছে, ফলোয়ার আছে, তারা আমার সিনেমা দেখেছে। তো খুব দ্রুত তাদের কাছে পৌঁছাতে গেলে এই পণ্যটা, তাহলে কে আনছেন? একজন অপু বিশ্বাস আনছেন বা একজন অভিনেত্রী আনছেন। তো এটা মানুষের সাথে খুব দ্রুত কানেক্টেড করার একটা উপায়। তা আমি যেহেতু শিওর হয়েছি যে এটা একটা কোম্পানি যেখানে প্রোডাকশন হবে অ্যান্ড হস্তান্তর হবে, যার জন্যই আমি এখানে ট্রাস্টের জায়গাটা রাখি। হ্যাঁ, এখন একটা বিষয় হয়তো থাকতে পারে, মানের জায়গাটা ভালো অথবা মন্দ। যেহেতু আমিও মানুষ, আমি তো সবকিছু বিবেচনা করে ওইভাবে সম্ভব না, বাট আমার ট্রাস্ট বা আমার জায়গা থেকে আমি অনেকটা শিওর দিয়েই বলতে পারি যে তারা মানের জায়গাটাও ঠিকঠাক রাখবে। কারণ তাদের সাথে আমার বেশ কয়েকবার মিটিং হয়েছে, আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আপনারা যত ই কমার্স না, আপনারা একজন কোম্পানি প্রোডাকশন করবেন অ্যান্ড গ্রাহকের কাছে দেবেন। সো ওই ট্রাস্টের জায়গাটা আমার 100% আছে। আমি আপনাদের কাছে এইটুকু ইনশিওর আমাকে করবেন অ্যাজ এ অপু বিশ্বাস, যেহেতু আমার দর্শকরা আমাকে অনেক পছন্দ করে, আমাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসটা অর্জন করার জন্য অবশ্যই ভালো মানের রাখবেন। আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার কথা বলার বা সাজেশন দেওয়ার কিছু নেই। আমি ব্যক্তি উপবিশ্বাস মনে করি আমার কি করা দরকার, কি করা দরকার নয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এখন আমি যেহেতু একজন চলচ্চিত্র অভিনেত্রী, আমার এখানে উচিত ভালো মন্দটাও দেখা, শুধু যে ব্যক্তি জীবনকে প্রাধান্য দেওয়া তাও নয়। তাতে করে কতটুকু পজিটিভলি মানুষের কাছে পৌঁছানো যায়, এটাই আমার এখন এই মুহূর্তে কালের চিন্তা।